আমার শুরুর ধরন দেখেই বুঝতে পারছেন আমি বক্তব্য লম্বা করব না, কারণ যেখানে মঞ্চে দাওয়াত ব্যতি রেখেই এত ওলামা একরামের সমাবেশ ঘটে, সেখানে বেশি সময় নেওয়া সমীচীন নয়। এই জন্য আমি কোনো রকমের খুতবা পাঠ না করে সংক্ষিপ্ত দুরূদ শরীফের মধ্য দিয়ে আমার কথাবার্তা আমি শুরু করছি। নির্বাচনটা হয়ে গেছে, বেশি দেরি হয়নি। আমাদের এই মঞ্চ নির্বাচন করেছে এরকম অনেক প্রার্থী আছে। আমাদের বিশ্বাবুল কেবলা তো আছেই, আমাদের অধ্যক্ষ শামসুদ্দোহা, মুফতি মমিন সাহেব, আমাদের অধ্যক্ষ সাহেব এই বয়সে বেচারা যেখানে নির্বাচন করে সেখানেই প্রার্থী সংসদ সদস্য যে হয় সে মারা যায়। কি উনি কি তাবিজ তোমার করে না কি করে করে জানে। এই গত এক বছরের ভিতরে ওনাকে 3 বার নির্বাচন করতে হয়েছে বাই ইলেকশন। তো এইদিকে আমাদের আরও আছে, আমিও চট্টগ্রাম শহরের মতো একটা জায়গাতে 2টা আসনে নির্বাচন করেছি। কোমর থেকে পা পর্যন্ত ব্যথা এখনো শেষ হয়নি, এগুলো এখনো ব্যথা, হাঁটতে পারি না, বসতে পারি না। 2 হাতের বাহু সালাম দিতে নিতে এই 2 হাতের বাহু এখনো লাইন হয়নি, ঠিক হয়নি। আমাদের আগে আমাদের ওলামা একরামরা কিছু কথা উষ্মা প্রকাশ করেছেন, ওনাদের অন্তরের ব্যথা বেদনা নিয়ে কথা বলেছেন। আমাদের মুনির ইসলামী যুব ফ্রন্ট মুনির, সে তো এটার উপরে অনেক বেশি আফসোস সে জাহির করেছে। দেখুন, আমি এটার উপরে এত বেশি নারাজ না নই। আমি কে চেয়ারে ভোট দিয়েছেন কে দেন নাই আমি হাতও তোলাবো না। হাত কেন তোলাবো? হাত তো কিয়ামতের ময়দানে নিজেই সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মুখ সাক্ষী দিবে, মুখ বন্ধ করে দেওয়া হবে, কান সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। আমার আজকে এই সাক্ষ্য হাজির করার কোনো দরকার। আমি নিজে যখন ভোট দেওয়ার জন্য কেন্দ্রে ঢুকলাম, তখন আমি একটা দৃশ্যে অবতারণা হলো। আপনার নির্বাচন অফিসের সমস্ত অফিসাররা, র্যাবের যারা দায়িত্বশীল, ওরা পুলিশ, ওরা আমাকে একটা বিশাল এসকর্ট দিয়ে নিয়ে গেল। তখন বড় গর্ব লেগেছে। আজকে 40 বছর ওয়াজ তকরির করি, এরকম এসকর্ট কোনোদিন পাইনি। শুধু ভোট দিতে গিয়ে যে এসকর্টটা পাইনি। তো আমি যখন ভোটটা দিতে গেলাম, ব্যালট পেপারটা নিলাম, বুঝে নিলাম স্বাক্ষর করে, এবং পর্দার ভিতরে গোপন জায়গায় যখন আমি দাঁড়ালাম, শিলটা হাতে নিলাম, ব্যালটটা আমার সামনে, দেখি যে প্রথমেই আমার চেয়ার প্রতি একদম ফার্স্ট। আমি এর আগে ব্যালট দেখিনি, দেখি যে প্রথমে আমার নাম আর চেয়ার। আমি শিলটা কালিতে মারলাম, চেয়ার প্রতীকে মারবো, পড়লাম বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এই কথা বলে মেরে দিলাম। আল্লাহু আকবার বলেন। একটু জোরে বলবেন না ভাইরা আমার? বিলিভ মি, আমার চোখে পানি এসে গেছে। আমি একটা হকের জায়গাতে ভোট দিতে পারলাম। আমার ওলামা একরামরা কি বলেন? একটা হকের জায়গা। আল্লামা বাহাদুর শাহজালালের সিয়াদত কিয়ামতে জাতির সামনে একটা হকের জায়গায় আমরা গোপন জায়গায় গিয়ে হকের পক্ষে ভোট দেওয়া,
এটা আমাদের জন্য সুযোগ হয়ে গেছে, এর চেয়ে বড় কোনো নিয়ামত হতে পারে না। হাত তুলে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর পিয়ারা হাবিব রাহমাতুল আলামিন শফিউল মুসলিমিন ইমামুল আম্বিয়া হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণার বেশ পরে হারাম শরীফের পাশে জবালে আবু কুবাইস, যেটা সবচেয়ে প্রথম পাহাড়, এর পাদদেশে রাসূল একটা জনসভা রাখলেন। আপনাদের মনোযোগ আছে? একটা জনসভা রাখলেন। কি ডাকলেন? ডাকলেন। তখনকার জনসভার হাইয়ত কাইফিয়ত আজকের জনসভার হাইয়ত কাইফিয়ত ভিন্ন, কিন্তু ওটাও জনসভা। ওখানে এই কম, সে কম, ওই কম, এই কম, সব কমের লোকেরা, নেতৃবৃন্দরা সেই জবালে আবু কুবাইসের পাদদেশে, জায়গাটা এখনো আছে, সেখানে আল্লাহ রাসূল সবাইকে ডাকলেন। যেহেতু ওরা রাসূলকে আমিন বলতো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ ডাক দিয়েছে, আসতে হবে। কাফির মুশরিক সবাই এসে গেল। আল্লাহ রাসূল নিজের বক্তব্য রেখে, আমি ওদিকেও পুরো যাচ্ছি না, নিজের ভাষণটা রেখে বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কালেমার ঘোষণা দাও, তোমরা কামিয়াব হবে, তোমরা সফল হবে। আপনাদের মনোযোগ আছে নাকি? বিশাল জনসভা স্থবির, চুপ, কোন রেসপন্স নেই, কেউ কালেমার ঘোষণা দিচ্ছে না, কোনো জবাব নেই। ডাক দিচ্ছেন কে? যার ডাকে স্বয়ং আল্লাহ সাড়া দেয়। জোরে বলেন না ঠিক কিনা? এটা মেরাজের মাস। কিসের মাস? এই মাসের, এই রজবুল মুরাজ্জাব শরীফের সবচেয়ে বড় আকর্ষণীয় সাবজেক্ট হলো মেরাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বরকতার আমি সম্পৃক্ত প্রাসঙ্গিক আয়াতটা তেলাওয়াত করেছি, ওটার অনুবাদও করতে যাব না, ওদিকে যাব না। শুধু বরকত হাসিলের জন্য, এই মাসের শুকরিয়ার জন্য আমি শুধুমাত্র আয়াতটা তেলাওয়াত করলাম, ওদিকে যাব না। বিশাল জনসভা, রাসূল কালেমার আহ্বান করেছেন, সত্যের আহ্বান করেছেন, ডাক দিয়েছেন, কিন্তু কালেমা কেউ পড়ছে না, ঈমান কেউ আনছে না। হযরত মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহা এখনো কিশোর, উনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন আকুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আলী তুমি তো আগেই মেনে নিয়েছো, তুমি কেন রেসপন্স করছো? তুমি তো ঈমান এনেছো আগেই। রাসূলের এই নবুয়তের ঘোষণার এলানের পরে সিদ্দিক আকবর ঈমান আনলেন, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা ঈমান আনলেন, কিশোরদের মধ্যে মাওলানা আলী ঈমান আনলেন। রাসূল বললেন, আলী তুমি বসো, আমি তোমাকে বলি দিই। আল্লাহ রাসূল আবার ডাক দিলেন, তোমরা কালেমার ঘোষণা দাও। আলী কারামাল্লাহু ওয়াজহা দাঁড়িয়ে ডানে বামে চাইলেন, কেউ চেয়ার মার্কায় ভোট দিচ্ছে না, কেউ কালেমার মার্কায় ভোট দিচ্ছে না, কেউ জবাব দিচ্ছে না। নিথর নির্বাক বিশাল জনসভা, আলী কারামাল্লাহু ওয়াজহা দাঁড়িয়ে গেলেন, আবারও বললেন আকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কালেমার ঘোষণা দিলাম। রাসূল বললেন, আলী তুমি বসো, তুমি বসো, আমি তোমাকে বলছি না, তুমি তো ঈমান আগে এনেছো, তুমি বসো। আল্লাহ রাসূল আবার ডাক দিলেন, কালেমার ঘোষণা দাও। আলী কারামাল্লাহু ওয়াজহা আবার ডানে বামে সব দিকে তাকালেন, দেখছেন কেউ ঘোষণা দিচ্ছেন। আবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আলী তোমাকে নিষেধ করছি, তুমি বারবার কেন
দিচ্ছো, তুমি তো ইমান আগেই এনেছো আমার, বারবার কেন এটা এটা তুমি ঘোষণা দিচ্ছ? তুমি আমার উদ্দেশ্য নয়। আলী কলাওয়াজা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি নিষেধ করছেন আমি দেখছি, কিন্তু আমি তো কলেমার ঘোষণা দিচ্ছি না। এই বিশাল জনসভায় আপনি কলেমার পক্ষে ভোট দিচ্ছেন, আপনি ওয়াহদানিয়তের পক্ষে ভোট দিচ্ছেন, আপনি রিসালাতের পক্ষে আপনি ভোট দিচ্ছেন, কেউ হাত তুলছে না, কেউ জবাব দিচ্ছে না, রেসপন্স করছে না। আমার মনে হচ্ছে নাযিল হয়ে যাবে, ও আল্লাহর নবী, আমি তো কলেমার ঘোষণা দিচ্ছি না, আমি তো আল্লাহর আযাবকে ঠেকাইয়া দিচ্ছি। আমি তো খোদার গজবকে ঠেকাচ্ছি। আমার তো মনে হয় এখানে খোদার গজব নাযিল হয়ে যাবে। আবু লাহাব দাঁড়িয়ে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলী হাদা জামাতানা, এই জন্য তুমি সমাবেশ ডেকেছো, এই জন্য আমাদেরকে ডেকেছো, তোমার হাত ধ্বংস, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। আমার রাসূল মনে কষ্ট পাইলেন। আমার বন্ধুরা, ভাইরা, মূসা কালিমুল্লাহকে উম্মত গালে দিয়েছে, জবাব আল্লাহ দেয়নি, জবাব মূসা নিজে দিয়েছে। হুজুরা কি বলেন, ঠিক কিনা? নূহ আলাইহিস সালামকে গালি দিয়েছে, জবাব আল্লাহ দেয়নি, জবাব নূহ আলাইহিস সালাম নিজে দিয়েছে। অন্য নবীদেরকে উম্মত গালি দিয়েছে, জবাব আল্লাহ দেয়নি, নবীরা নিজে দিয়েছে। ও নবীরে, এরা তোমাকে গালি দিচ্ছে, আপনি চুপ থাকুন, জবাব আমি আল্লাহ দেব। জোরে বলুন আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা, জবাব কে দিল? আমার উদ্দেশ্য হচ্ছে এই যে এত বিশাল জনসভা থেকে কোনো ভোট নাই, কোনো ভোট নাই, কোনো রেসপন্স নাই, তাই বলে কি এই জনসভা আনসাকসেস হয়েছে? এই জনসভা কি নাকাম হয়েছে? কবি গোলাম মুস্তাফা আল্লাহর প্রিয় নবীর উপরে একটা বই লিখেছে, জীবনী গ্রন্থ লিখেছে, উনি বিশ্ব নবীর নাম দিয়েছে। বিশ্ব নবী বলা যাবে কি যাবে না, আমি ওই সমস্ত তর্ক বিতর্কে আমি যাচ্ছি না। উনি এটা লিখেছেন, তো উনি এই প্রসঙ্গটা টেনে বলছেন যে এই ইসলামের এই প্রথম সম্মেলনে, এই প্রথম জনসভায় একটি লোক যে নবীর আহাদানি ঈমান আনলো না, তাহলে এই জনসভা কি সফল না অসফল? এটা কবি গোলাম মোস্তফা সাহেব নিজেই এটা প্রশ্ন করে উত্তর দিচ্ছেন যে এটা কি সফল না অসফল। উনি বললেন, হতে পারে সেই জনসভা থেকে কালেমার রেসপন্স আসে নাই, কিন্তু রসুলকে গালি দিতে দিতে ওই সময় মিডিয়া ছিল না, ওই সময় রেডিও ছিল না, ওই সময় টেলিফোন ছিল না, ওই সময় টেলিক্স ছিল না, ওই সময় মোবাইল ছিল না, ওই সময় ক্যামেরা ছিল না, ওই সময় ফিল্ড মিডিয়া ছিল না, ওই সময় আকাশ মিডিয়া ছিল না। কওমের মানুষদের এবং নেতৃবৃন্দের গালি গালাজের মধ্য দিয়ে গোটা আরব বিশ্বে ইসলামের আওয়াজ এক মুহূর্তে পৌঁছে গেল। সবাই বলছে যে মুহাম্মদ জনসভা ডেকেছে, কি বলেছে? ওই কম বলতেছে মুহাম্মদ জনসভা ডেকেছে, কি বলেছে? এই কি বলেছে বলতে বলতে গোটা আরব বিশ্বে ঈমান ইসলামের দাওয়াত মুহূর্তে পৌঁছে গেছে। আমার ভাইরা, যারা নির্বাচনে চেয়ার প্রতীকে ভোট দেন নেই, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নাই, কোনো অসুবিধা নাই। যারা ভোট দিয়েছেন তাদেরকে আল্লাহর খাস জিম্মা রেখে দিলাম, আল্লাহ ওদেরকে এর জাযা জান্নাতে দান করুন। বলুন না আমিন। আর যেটাই হোক না কেন, আমাদের এই চেয়ার প্রতীক, এটা সুন্নিয়তের প্রতীক। একটু হাত তুলে বলেন ঠিক কিনা? এটা সুন্নিয়তের প্রতীক। আমি তো
যেখানে গিয়েছি আমার প্রতিদ্বন্দ্বী যারা ছিল ওদের ক্যানগুলোর সামনে দিয়ে গিয়েছি, ওরা দাঁড়িয়ে আমাকে স্যালিউট করেছে। ওরা বলেছে হুজুর আপনাকেই ভোট দেওয়া দরকার, কিন্তু আমরা দলীয়ভাবে আবদ্ধ তাই পারছি না, কিন্তু মোরালিটির জায়গায় ওরা একমত হতে বাধ্য হয়েছে। অনেক অন্য দলের ভাই আমাকে কানে কানে জড়াই ধরে বলতেছে হুজুর আমি এই দলের দায়িত্বশীল, কিন্তু বিলিভ মি অন গড আমি চেয়ারে ভোট দিয়েছি। এরকম হচ্ছে না? তাহলে আমাদের কোনো রাগ নেই, আমাদের কোনো রকমের ক্লান্তি নেই, আমাদের কোনো দুঃখ কষ্ট নেই। যেই জবালা আবু কাইসের যেই জনসভাতে উইদাউট এনি রেসপন্স যেই জনসভা শেষ হয়ে গেল, এই জনসভা ওই জনসভায় একদিন মক্কা বিজয়কে ত্বরান্বিত করেছে। ঠিক জোরে বলুন না ঠিক কিনা? ওটা মক্কা বিজয়কে ত্বরান্বিত করেছে। ইনশাআল্লাহ আমরা যদি সবরের সাথে কাজ করে যাই, ধৈর্যের সাথে কাজ করে যাই, ইনশাআল্লাহ মক্কা বিজয় আমাদের জন্য আসবে। কথা বলুন না ঠিক কিনা? আসবে কি আসবে না? এই মাসে খাজা নুরউদ্দিন চিশতি আজমিরি আলাইহির রহমান, এটা এই মাসের 6 তারিখে ওনার উরস মুবারক, ওনার ওফাত মুবারক গেল। যিনি ঈমান ইসলামের বাতি এই জমিনে জ্বালিয়েছেন, অনেক কষ্ট সেদিকে যাবার আবার সুযোগ নেই। উনি গিয়েছেন প্রিয় নবীর দরবারে রাসূলের রওজা মুবারকের খিদমতের জন্য। এই কথাটা বলে শেষ করব, আমাদের উজ্জীবনার জন্য। আল্লাহ রাসূল বললেন মুঈনুদ্দিন তুমি এখানে কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রওজা মুবারকের খিদমতে বাকি জীবনটা কাটাতে চাই। রাসূল জীবিত না মৃত? আর একটু জোরে, আরো জোরে। তিনি হচ্ছেন হায়াতুন নবী। হায়াতুন নবীর এক্সপ্লেনেশন কি এদিকে এটা আপনারা উলামা ইকরাম থেকে শুনেছেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন তো আমরা কঠিন সময়ে অবস্থান করছি। ওষুধ দিব কোথা সারা গায়ে, ওষুধ দিব কোথা সারা গায়ে। আহলে হাদিসের এক মৌলবীকে প্রশ্ন করা হলো যে রাসূলের আব্বা জান আম্মা জান জান্নাতি না জাহান্নামী? প্রশ্ন করলো তাকে। এ বেটা উত্তরে বলতেছে যে ওনার আব্বা জান জান্নাতি না জাহান্নামী আমার দরকার কি, আমি এটা দিয়ে কি করব? বলুন নাউজুবিল্লাহ। এই একটা পরিস্থিতির মধ্যে আমরা, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলের নজর ও করম এই জাহিরি হায়াতের সময় হিন্দুস্তানের দিকে, এই ভারতবর্ষের দিকে ছিল, ছিল না? রাসূল নজর করম ছিল না। এই জন্য ইবনে মাজাহ শরীফে বাব এসেছে বাবু ফাতহিল হিন্দে, বাবু ফাতহিল হিন্দে, হিন্দুস্তান বিজয়। সিয়াসিদের কিতাবের মধ্যে এরকম অধ্যায় এসেছে, সেখানে রাসূল বলেছেন যেদিন ভারতের জমিনে ইসলাম ঈমান ইসলামের অভিযান হবে, ভারত মানে বাংলাদেশের বাইরে না, এটা হ্যাঁ, ঈমান ইসলামের ঝান্ডা উত্তীর্ণ হবে, তোমরা হামাগুড়ি দিয়ে হলো ওই জিহাদে অংশগ্রহণ করো। আর জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? তুমি হিন্দুস্তানে যাও, তুমি ভারত যাও, সেখানে ঈমান ইসলামের ঝান্ডা উত্তীর্ণ করো। ইয়া রাসূলুল্লাহ হিন্দ, ভারত কোথায়? এটা চিনবো কি করে, যাবো কি করে? তখন বিমান নেই, আজকের মতো শিপ নেই, ট্রান্সপোর্ট নেই, কিছুই নেই। ওগো আল্লাহ রাসূল আমি হিন্দুস্তান চিনি না, খাবো কি, কি করে যাব, ট্রান্সপোর্ট কি, কেমনে যাব? আল্লাহ রাসূল রওজা মুবারক ফেটে গেল, খুলে গেল, রওজা মুবারকের দরওয়াজা খুলে গেল। রাসূলের নূরানি হাত, যে হাতকে আল্লাহ নিজের হাত ঘোষণা দিয়েছে, সে হাতটা বেরিয়ে গেল। রাসূল একটা জান্নাতি আনার মুঈনুদ্দিন চিশতির হাতে দিয়ে বললেন এই আনারটা আমি তোমাকে দিলাম, এটার মধ্যে আমি হিন্দুস্তানের মানচিত্র এঁকে দিলাম। আমি হিন্দুস্তানের মানচিত্র এঁকে দিলাম। কে বললো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা তুমি খাবেও, মানচিত্র দেখে দেখে তুমি হিন্দুস্তান যাবে, এবং হিন্দুস্তানের মানচিত্র দেখে তুমি ওখানে কালেবার আওয়াজ করবে,
আর খিদা লাগলে এই আনারটা থেকে খাবে, এটা শেষ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের এরকম মুজিজা আছে কি নেই? আছে কি নেই? ইমামে আবু হুরায়রাকে রাসূল কিছু এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, এখানে পড়ে থাকি, আমার খিদায় কষ্ট পাই, আমার জন্য খিদা না লাগে দোয়া করেন। আল্লাহ রাসূল কয়েকটা খেজুর দিলেন, দিয়ে বললেন এগুলো পকেটে রাখবা আর নিয়ে নিয়ে খাইবা। শেষ শেষ শেষ। ইমামে আবু হুরায়রা পকেটে হাত দিত, একটা পকেট বানিয়ে নিয়েছে, এরকম বাঁধে রাখছে, ওখানে হাত দিত আর খিদা রাখলো এখান থেকে খাইতো। সাহাবীরা জিজ্ঞেস করতো তুমি সবসময় কি খাও? এটা খাওটা কি তুমি? বলতো না, গোপন রাখতো, পরে বলতো ভাবতে হয়েছে। এখন সাহাবা একরামরা কি করতো? দেখতে বলতো আবু হুরায়রা আমাকে একটা খেজুর দাও না, আমাকে একটা খেজুর দাও না। উনি সবাই দিত, রাসূল যে তিনটা দিয়েছে সে তিনটা ওনার পকেটে থেকে যেত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান গনির শাহাদাতের সময়, উসমান গনির শাহাদাতের সময় আবু হুরায়রা সবচেয়ে বেশি কাঁদতেছে। সবাই বলল আবু হুরায়রা তুমি উসমান গনির জন্য এত বেশি কাঁদতেছো, বিষয়টা কি? বলো যে তোমরা কাঁদো শুধু একটা কারণে, শাহাদাত উসমান। আমি দুইটা কারণে কাঁদি, একটা হচ্ছে শাহাদাত উসমান, আরেকটা হচ্ছে এই শাহাদাত উসমানের সময়ে যেই দাঙ্গা হাঙ্গামা হয়েছে, দৌড়াদৌড়ি হয়েছে, এতে কোনখান দিয়ে রাসূল যে আমাকে তিনটা খেজুর দিয়েছিল ওই পকেটটা ছিঁড়ে কোথায় পড়ে গেছে। আমি আমার নবীর দেওয়া খেজুরের জন্য কাঁদতেছি। ও মাইনুদ্দিন, এই আনার নিয়ে যাও, দিয়ে দিলাম। সেখান থেকেই এই ভারতের জমিনে ইমরান ইসলামের ঝান্ডা উত্তীর্ণ হয়েছে। আজকে লক্ষ লক্ষ মানুষ আমরা কলমার ঘোষণা দিচ্ছি। আমরা সংসদে যেতে পারি নাই, আমরা জনতার সংসদে আছি। আপনারা বলেন ঠিক কিনা? আমরা জনতার সংসদে, আমরা পাঠ্যপুস্তকে কোনো প্রবলেম হলে প্রতিবাদ প্রতিকার করব। আমরা ঈমান ইসলাম নিয়ে যদি হরিকেলা হয় আমরা ছাড় দেব না, আমরা প্রতিবাদ করব। জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করব, জুলুম নির্যাতন হবে আমরা প্রতিবাদ করব। আমরা জনগণের পক্ষে আছি। আপনারা আমাদের পক্ষে আছেন কিনা? কথা বল না, আছেন কিনা? ভোট না দিলে না দিচ্ছেন, সমস্যা নেই, হ্যাঁ কোনো সমস্যা নাই। আগামী দিনের জন্য তৈরি হন। রাজনীতির শেষ কথা নাই, রাজনীতির কোনো শেষ কথা নাই। ইনশাআল্লাহ ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা। ইনশাআল্লাহ সংসদ কি, সংসদ আর কি? আমরা সংসদ আমাদের কাছে বড় কথা নয়। আমরা বাংলার জমিনে এই দেশে কোরআন সুন্নাহর সমাজ রাষ্ট্র কায়েমের সংগ্রাম করছি। কথা বলেন ঠিক কিনা? 18 কোটি মানুষ নিয়ে এই দেশে কোরআন সুন্নাহর রাষ্ট্র সমাজ ইনশাআল্লাহ কায়েম হবেই হবে। জোরে বলেন না ঠিক কিনা? ইসলামী আন্দোলন এমন জিনিস, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইবতিলা, ইমতিহান, পরীক্ষা নিরীক্ষা ছাড়া এটা কামিয়াব করবে না। আমাদের পরীক্ষা নিরীক্ষা লাগবে, নিবে আল্লাহ পাক। এটা কোন শিবরা আয়াতটা এরকম আহাসিবান নাস আন ইয়াকুলু, হ্যাঁ আমান্না ওহুম লা ইফতানুন, ওহুম লা ইফতানুন। আমরা কালেমার ঘোষণা দিব আমরা মুসলমান, অথচ আমাদের ঈমানের ইমতিহান আল্লাহ নিবেন না, তা তো হতে। সে ইমতিহানে কামিয়াব হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কি না? আছে কি নাই? আমাদের বাবা বয়স শেষ, আমরা জীবনের সায়ান এসে গেছি, কিন্তু আমাকে নির্বাচনের পরে জিয়াদি সাহেব দেশ বিদেশ থেকে ফোন দেয়, বিভিন্ন রাষ্ট্র থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে, আপনাদের এখান থেকে অনেকেই ফোন দেয়। ফোন দিয়ে বলে হুজুর আপনার মানসিকতা ঠিক আছে না?
আমার কাছে তো কোনো হতাশা নেই, আমার কাছে কোনো হতাশা নেই। আলহামদুলিল্লাহ নির্বাচনের এই 25 দিনে, এই গণসংযোগের 20-25 দিনে প্রতিদিন বের হতাম। এই জোহরুল নামাজ এক মসজিদে, আসর আরেক মসজিদে, মাগরিব এক মসজিদে, এশা আরেক মসজিদে, 4 নামাজ 4 মসজিদে পড়তাম। তো এই 25 দিনে রাজনৈতিক আওয়াজ নিয়ে, ভোটের আওয়াজ নিয়ে যে মসজিদে আযান দিনে ঢুকেছি, আলহামদুলিল্লাহ সেই মসজিদে ইমামত করেছি। ওহাবিও ছেড়ে দিয়েছে, ওহাবিও ছেড়ে দিয়েছে, জামাতিও ছেড়ে দিয়েছে। একত্র নামাজের মুক্তাদি ছিলাম না, প্রতিটি মসজিদে আমি ইমাম ছিলাম। আরো একটা আশ্চর্য কথা হলো, একটা জানাজা হলো, জানাজাও বিশাল, এরকম বিশাল জানাজা হলো। ওই জানাজায় ভোটের কারণে সব প্রার্থীরা আসছে। আমার আগে বিঞ্জুল সাহেব বলছে না, ভোটের সময় অন্য সময় আসল নামাজ একবারও পড়ে না, ভোটের সময় 5 মসজিদে গিয়ে 5 বার পড়ে। তো হেলালি সাহেব, তো জানাজার নামাজে সব প্রার্থীরা ওখানে গেল। আমাকে যিনি মারা গেল, ওর ছেলে বললো যে হুজুর আমার আব্বা জানাজাটা আপনি পড়াইতে হবে। আমি বললাম বাবা, নির্বাচনের মুহূর্ত, অন্য সময় অন্য কথা, এখানে কত রকমের বিতর্ক আসতে পারে। কেউ যদি একটু কিছু বলে, আমার বলে যে না এটা আমি ছেলে, এটা আমার আব্বা আমাকে বলে গেছে যে জোবাস সাহেব আমার জানাজা নামাজ পড়াবে। এলাকাগুলো আমার মসজিদের এলাকা না, আর তো বাইরে আমার নির্বাচনী আসন। আমি তো মনে মনে চাই, কথা বলেন ঠিকই না? আমার তো মনে, আবার শাহুদের পা ধরেছে, আমরা এখানে বসছি, ওনাকে সাক্ষ্য রেখে কথাগুলো বলে গেলাম। আল্লাহ পাক কবুল করুন। এই আমি কথা একটু লম্বা বলে ফেলেছি, মাফ করবেন। কথা আমি একটু এটা আল্লাহ জানে, খোদা জানতা হ্যায় দিল মে হামারা ক্যা হ্যায়। আমাদের অন্তরে কি আগুন জ্বলছে এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ আল্লামা জালিল আব্দুল জুবাইর মাতাজিল্লাহি, আমাদের মহাসচিব হুজুরকে। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে বলুন আমিন, সকলে বলে আমিন। এ পর্যায়ে তাকবীর পেশ করবেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সামরিক সম্পাদক, ইসলামী বাংলাদেশের সভাপতি চেয়ারম্যান আল্লামা আলাউদ্দিন জিহাদি মাতাজিল্লাহি। আল্লামা আলাউদ্দিন জিহাদি ওনার পূর্বে এক